الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগারে আলম অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে মুসলিম জাতির শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহর খাস মেহেরবানি। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন। সকল রাত্রির মধ্যে যেভাবে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর, সকল দিনের মধ্যে এইভাবে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন, জুমার দিন। দিনগুলোর মধ্যে 10টা দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে হচ্ছে জিলহজ্জার 10 দিন। আর রাত্রিগুলোর মধ্যে শ্রেষ্ঠ রাত্রিগুলো হচ্ছে রমজান মাসের শেষ 10 রাত্রি। এগুলো আল্লাহর কাছে এত দামি, এত মূল্যবান। যদি এগুলোর কদরদানি আমরা করতে পারি, যথাযথ সমাদর করতে পারি, এই দিবস এবং রাত্রির মধ্যে শ্রেষ্ঠ যে রাত্রি এবং দিবস যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দান করেছেন, এগুলোর কদর যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলকাম হব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। শুক্রবার দিন আগেভাগে প্রস্তুতি নেওয়া জুমার জন্য, সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা যে আজকে জুমার দিন, আমি জুমায় যাব, জুমা নামাজ পড়ব। এই প্রস্তুতি নেওয়াটাও একটা সুন্নাত। শুক্রবার দিন কয়েকটি সুন্নাত আছে, তোর মধ্যে একটা সুন্নাত হলো মিসওয়াক করা। মিসওয়াক তো দাইমি সুন্নাত, সর্বদা করবেন। তারপরে শুক্রবার দিনের যে বিশেষ করে একটি সুন্নাত রয়েছে, তোর মধ্যে একটা হলো মিসওয়াক করা, আর একটা হলো হাত এবং পায়ের নখ কাটা। আমাদের নখ লম্বা হয়, নখ কাটি আমরা। এইগুলো যদি আপনি শুক্রবারে কাটেন তাহলে একটা সুন্নত আদায় হলো, মানে শুক্রবারে কাটা এগুলো সুন্নত। এমনি তো কাটবেন আপনি, আপনার যখন লম্বা হয়ে যায়, আপনি যদি নির্ধারিত করে নেন যে আমি শুক্রবারে এটা কাজ করব। আরো কিছু কাজ আছে আমাদের, লোম পালানোর, শেভ করার, মুছ কাটার বা অন্যান্য যেগুলো প্রয়োজনীয় আছে, সেগুলো যদি আমরা শুক্রবারে করি তাহলে এটা শুক্রবারের একটা সুন্নত আদায় হলো। আরেকটা সুন্নত হলো শুক্রবারে গোসল করা। আরেকটা সুন্নত হলো এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করা। আরেকটা সুন্নত হলো এই দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ একটু লম্বা সূরা, আমরা যদি এটা আমল করতে পারি তাহলে আমাদের অনেক ফায়দা হবে, উপকার হবে, দুনিয়া আখিরাতে আমরা লাভবান হব। যে সূরা কাহাফ তেলাওয়াত করলে প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, অন্য হাদিসে এসেছে শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এমন ভাবে হেফাজত করবেন যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলগুলো আমাদের করা উচিত। আরেকটা সুন্নাহ হচ্ছে শুক্রবারে আতর ব্যবহার করা। আতর তো সব সময় ব্যবহার করবেনই, শুক্রবারে বিশেষ করে আতর ব্যবহার করা, এইটা একটা সুন্নাহ। এই যে কয়েকটি সুন্নাত বললাম শুক্রবার দিনের, এই সুন্নাতগুলো আমরা এই 6টা বা 7টা সুন্নাত, 5-6টা সুন্নাত, কোনটা আমরা করেছি কোনটা করেছি না এটা আমরা নিজেরাই বুঝি। সুতরাং যদি এই কথাগুলো স্মরণ রাখতে পারি যে এই সুন্নাহগুলো আমরা আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ আদায় করব, এরকম নিয়ত যদি আমরা করে ফেলি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের নামায় আমলে একটা নেকি লিখে দিবেন। আর যখন আমরা এগুলো আমল করতে যাব, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকির বদলা আল্লাহ তাআলা 10টা নেকি আমাদেরকে দান করেন। এত বড় মেহেরবান আল্লাহ তাআলা। বেরাদারানে ইসলাম, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, আমিন। আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার এবং আমরা সকলেই যেন আমল করতে পারি সেই নিয়তে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন মানব জাতিকে সৃষ্টি করেন নাই জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন মানুষের ধ্বংস হোক, দুনিয়া আখিরাত বরবাদ হোক, এটা চান না। আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে, মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন তার ইবাদত বন্দেগী করি, আমরা তার গোলামি করি, আমরা তার উপাসনা করি, আর এর মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলা তৈরি জান্নাত অর্জন করতে পারি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এইটা হচ্ছে সূরা মুলকের প্রথম আয়াত পড়লাম। এই যে সূরা মুলক, এটা কোরআনে কারীমের 29 নম্বর পারায় প্রথম সূরা। এই সূরাটা 30 আয়াত বিশিষ্ট। এই সূরা সম্পর্কে হাদিস শরীফে দীর্ঘ বয়ান এসেছে, অনেক লম্বা বয়ান এসেছে, বিভিন্ন হাদিস এসেছে। এক এক সূরার এক এক ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম নবী থেকে। এর মধ্যে একটা হাদিস হলো এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবী থেকে, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। 30 আয়াত বিশিষ্ট সূরা। কিসের ঝগড়া করবে, কেনই বা ঝগড়া করবে, কি কারণে ঝগড়া করবে, কার জন্য ঝগড়া করবে, এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। নবীজি বলেন, কিয়ামতের দিন যেই ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি প্রতিদিন এশার পরে বা ঘুমানোর আগে, কেউ তো আছে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, কেউ আছে এশার নামাজ পড়ে রাতে 1-2টা বাজায়, যাই হোক এশার পরে ঘুমানোর আগে কেউ যদি এই সূরাটা তিলাওয়াত করে নিয়মিত প্রতিদিন প্রতি রাত্রিতে, তাহলে এই ব্যক্তি যদি কিয়ামতের দিন তার নেকি এবং বদি ওজন করে জাহান্নামে সাব্যস্ত হয়ে যায়, যে তার গুনাহ পাল্লা ভারী, নেকির পাল্লা ছোট, গুনাহ বেশি নেকি কম, এখন জাহান্নামে যাবে, এমন অবস্থায় যদি সে উপনীত হয়ে যায়, তাহলে এই দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দেবে এই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। কি ঝগড়া করবে? বলবে, হে আল্লাহ, আমি আপনার কালাম কিনা বলুন। আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তো আমার কালাম, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই সূরা বলবে, হে আল্লাহ, যদি আমি আপনার কালাম হয়ে থাকি, তাহলে এই ব্যক্তি প্রতিদিন এশার পরে আমাকে তিলাওয়াত করত। আমি কালামুল্লাহ যদি হয়ে থাকি, আমি আজকে আপনার কাছে সুপারিশ করতেছি, গো আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে জান্নাতে দিতে হবে।
সুবহানাল্লাহ। আর যদি আমি আপনার কালামুল্লাহ না হয়ে থাকি তাহলে আমাকে আপনার কালাম থেকে মিটিয়ে দিতে হবে। একটা ঝগড়া শুরু করে দিই। আল্লাহ রহমান রহিম তার কালামুল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, যাও। আল্লাহ তো যা ইচ্ছা তাই করতে পারেন। সমগ্র মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা। সমস্ত জাহান্নামীদেরকে জান্নাতে যদি দিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা। এই সময় আল্লাহ তাআলা বলবেন, রহমান রহিম তার রহমতের দরিয়ায় জুস মারবে, আর তিনি বলবেন, এ ফেরেশতার দল, যাও, জাহান্নামের খাতার তালিকা থেকে আমার বান্দার নাম কেটে তাকে জান্নাতীদের তালিকায় নাম লিখে দাও, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এইজন্য আমরা এই আমলগুলো, এই সূরা এশার পরে পড়ার আমল যেন আমরা জারি করতে পারি, এটা আমাদের নিজেদের উপকার। কিয়ামতের দিন যেন আমরা নাজাত পাই, নাজাতের নিয়ত নিয়ে যে আমরা যে কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটা করি। যদিও এগুলো মুস্তাহাব, নফল, যদিও এগুলো একেবারে খুব ফরজ ওয়াজিব কিছু না, কিন্তু এই আমলগুলোর মর্যাদা এত বেশি যে এই আমল করতে পারলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু এবং জীবন দান করেছি এই জন্য যে দুনিয়াতে তোমাদের আমল কাজ সবচেয়ে বেশি সুন্দর এটা দেখার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কোন পথে চলতে হবে, কোন পথ থেকে আমরা বিরত থাকতে হবে, এই সব কিছু বলে দিয়েছেন। সেই জন্য আমি যে আজকে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটাও আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী শোনায়, পথ নির্দেশ দান করে আমাদেরকে জীবনের ইহকাল পরকালের সফলতা সোপানে পৌঁছার আল্লাহ তাআলা একটা রোডম্যাপ আমাদেরকে দিয়ে দিলেন। বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইসলাম নামক গৃহের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো পড়ে যখন আমরা ঈমান আনলাম, মুমিন হলাম, ঈমানের মুজমাল, ঈমানের মুফাসসাল পড়লাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ক্বাবিলতু জামিআ আহকামিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানের মুজমাল মুফাসসাল কালিমায়ে শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা এগুলো পড়ে যখন আমরা ঈমান আনলাম, তখন আমরা মুমিন হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। আর ঈমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কত ভাগ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সম্বোধন করে ডেকেছেন, বলেছেন, কথা বলেছেন, আমাদেরকে ওয়াজ করেছেন। এইগুলো যদি আমরা নিজেরা একটু অনুধাবন করতে পারতাম যে আমাদের মর্যাদা কত বেশি, কত জাতি সম্প্রদায় এই পৃথিবীতে রয়েছে, অথচ আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ডেকে ডেকে আহ্বান করে করে, সম্বোধন করে করে কত ওয়াজ করেছেন, সেই কথা যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে দুনিয়াতে কোনো মানুষ গুনাহের কাজ করতো না, পাপের কাজ করতে পারতো না, জাহান্নামের কাজ করতে পারতো না, মানুষ গুমরাহির কাজ করতে পারতো না, মানুষ নাস্তিক মুরতাদ হতে পারতো না, আল্লাহর অবাধ্য নাফরমান হতে পারতো না। কিন্তু এগুলো অনুধাবন করি না বিদায়
আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, আমরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছি। আজকে যে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হই, যেমন আমাদের ফিলিস্তিনে ইসরায়েলের যে আক্রমণ হচ্ছে, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আপনি মনে করবেন না এর জন্য দায়মুক্ত আপনি, বরং আপনার আমার গুনাহের কারণে, মুসলিম জাতির গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করেন। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারলেই তো সফল কাম, আর যদি আমরা সফল হতে না পারি, আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা জাতি আর কে হতে পারে? আজকে চিন্তা করেন, পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি শুধু একটা আওয়াজ দিত যে ইসরায়েল বাহিনী যারা এখানে গাজায়, ফিলিস্তিনে ইসরায়েল যারা, তারা দখলদার, এরা মাতৃভূমিও না, এরা অন্য দেশ থেকে এসে যাযাবরের মতো এই দেশ দখল করেছে, এই জায়গা দখল করেছে, অথচ মুসলমানদের এখানে প্রথম কিবলা মসজিদে আকসা, মুসলিম জাতির আদি নিবাস এই ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে তারা আজকে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিবারাত্রিতে একেবারে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিম নারী, পুরুষ, একেবারে শিশু, বৃদ্ধা, আবাল বনিতা সবাইকে নিঃশেষ করে দিচ্ছে। অথচ মুসলিম রাষ্ট্রগুলো আজকে নিশ্চুপ। এই মুসলিম রাষ্ট্রের প্রধান কর্ণধার যারা, এদের মধ্যে বেশিরভাগই আপনার মুনাফিক, এদের মধ্যে বেশিরভাগই আপনার অমুসলিম, এদের মধ্যে বেশিরভাগই নাস্তিক, মুরতাদ। কারণ তারা দেখে যদি এই সমস্ত বিষয়ে চুপ খুলে, মুখ খুলে, তাহলে তাদের বিরুদ্ধে আমেরিকা খেপে যাবে, বিশ্বের পরাশক্তি রাশিয়া খেপে যাবে, আমেরিকা খেপে যাবে, তাদের ক্ষমতার মস্তক টলটলে হয়ে যাবে। এই মুনাফিকের কারণে আজকে মুসলমানদের এই দশা হচ্ছে। আজকে চিন্তা করেন, আমরা সবাই কেন দায়ী? 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে যদি 1 টাকা কম হয়, তাহলে এটাকে আপনি বলবেন 99 টাকা, 99। 100 টাকা বলবেন না, কেন? যে 100 টাকা কম। তাহলে বোঝা গেল যে 100 টাকা যোগ হলে এই 99 টাকার সাথে 100 টাকা হয়, 99 সাথে 1 যোগ হলে প্লাস হলে 100 টাকা হয়। তাহলে বোঝা গেল এই 1 টাকা কম হলেও এটাকে 100 বলা যাবে না, এটাকে 99 বলতে হবে। তো একটা টাকাও এটা মূল্যবান। অথচ আজকে আফসোসের বিষয়, আমাদের পকেটের পয়সা নিয়ে তারা, এই ইহুদিরা আমাদের পকেটের টাকা নিয়ে তারা আমাদের বাইরের রক্তে রঞ্জিত করতে ফিলিস্তিনের ভূমি, আমাদের পকেটের টাকা নিয়ে অস্ত্র কিনছে, আমাদের পকেটের টাকা নিয়ে অত্যাধুনিক সমরাস্ত্র কিনে এই ফিলিস্তিন, গাজার ভূমিকে অপবিত্র, আমাদের মুসলমান মা বোনদের রক্তে রঞ্জিত করে এই পবিত্র ভূমিকে অপবিত্র করতেছে এই ইহুদি গোষ্ঠী। বলবেন কিভাবে? আপনি আজকে সার্ফ এক্সেল পাউডার কিনলেন, আজকে আপনি কোক খেলেন, আপনি আজকে মিরিন্ডা খেলেন, আজকে আপনি পেপসি খেলেন, এই সবগুলো ইসরায়েলি পণ্য। অথচ আমরা এইগুলো একটু নিজের ইমানি তাগিদে কিছুদিনের জন্য বর্জন করি, যে আমার পকেটের টাকা কমপক্ষে আমার মুসলমান ভাইয়ের রক্ত চুষার জন্য যাক না, আমি এগুলো বর্জন করলাম। অনেক পণ্য তাদের, এগুলো অনেক কোয়ালিফাইড, অনেক ভালো, উন্নত, কিন্তু আমরা কমপক্ষে এই কিছুদিনের জন্য বিকল্প যেগুলো পণ্য আছে সেগুলো ব্যবহার করি না কেন? আমরা সেগুলো ব্যবহার করি, কোক আমরা বর্জন করে ফেলি, আমরা পেপসি বর্জন করে ফেলি, আমরা স্প্রাইট বর্জন করে ফেলি। মনে করেন আজকে আমি 100 টাকা দিয়ে একটা মিরিন্ডা কিনলাম, এই মিরিন্ডা 100 টাকার মধ্যে কোম্পানি একটা অংশ পাবে, তার যে সমস্ত ডিলার আছে তারা একটা অংশ পাবে, ব্যবসা দোকানদার একটা অংশ পাবে। এর একটা অংশ তাদের যারা মেইন ম্যানুফ্যাকচার, যারা মেইন কোম্পানি, যে ইহুদি কোম্পানি হোক আর যাই হোক, সেখানে চলে যাবে। গত পরশুদিন আমার এক বন্ধুকে আমি পায়ে দেখলাম এফএক্স এর জুতা। জিজ্ঞেস করলো, তুমি এটা এফএক্স এর জুতা কিনলে কেন? কেন, এটা তো সবথেকে উন্নত মানের ব্র্যান্ডের দোকানের জুতা। আমি বললাম হ্যাঁ, কিন্তু এই এফএক্স তো ইহুদি পণ্য, এই বাটা ইহুদি পণ্য। আমরা এর বিকল্প
অন্য কিছু দিনের জন্য একেবারে খুব উন্নত মানের দ্রব্যাদি ব্যবহার না করে অন্য কোম্পানি যেগুলো মুসলিম আছে সেগুলো আমরা ব্যবহার করি না কেন? আমি নির্দিষ্ট কোনো কোম্পানির কথা বলছি না, কিন্তু এই যে আমরা এটুকুই বর্জন করতে পারলাম না। গত কয়েক মাস আগে যখন হুলস্থুল হলো, তখন কয়েকদিনের জন্য হয়তো সাময়িক বন্ধ করলাম, আবার ঘুরে ফিরে সেই মধু ঘুরার করে। এজন্য যেভাবে রাষ্ট্রপ্রধানদের কর্তব্য দায়িত্ব রয়েছে, আমরা জনসাধারণের এই সমস্ত বিষয়ে খুব সতর্কতার সাথে চলাফেরা করা দরকার। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কাফা মানে পরিপূর্ণভাবে। তুমি ইসলাম গ্রহণ করেছো, পরিপূর্ণ ইসলামের বিধিবিধান গ্রহণ করো। এখন যদি তুমি বলো হ্যাঁ আমি মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি সব কিছু ইসলামের মানতে পারবো না। ব্যক্তি জীবনে আমি ইসলাম মানবো, সামাজিক জীবনে ইসলাম মানতে পারবো না, পারিবারিক জীবনে ইসলাম মানবো, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে পারবো না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবো, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানতে পারবো না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নয়। যেমন কিভাবে? মনে করেন আপনি পানি খাবেন, পানি খাওয়ার মধ্যে কয়েকটা সুন্নত আছে, যে এই পানিটা আপনার, পানির অপর নাম জীবন বলে। পানি না খেলে কোনো প্রাণী, কোনো জীব পদার্থ কেউ বাঁচতে পারবে না। পানির দরকার। দেখবেন পানি না মানে গাছ শুকিয়ে যাচ্ছে, এটা একটা জীব পদার্থ। পানির গাছের গোড়ায় পানি দিতে হয়, পানির দরকার। পানি না দেখছেন না বর্তমান সময়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে পানি মেঘের জন্য ইস্তেসকার নামাজ হচ্ছে, সালাতুল ইস্তেসকা ময়দানে পড়ে মেঘের জন্য দোয়া করতেছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা যদি পানি দেন না, তাহলে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি পানি দেন না, তাহলে এই দুনিয়াতে আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আমাদের বাতাস, পানি, আগুন এগুলো মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। দেখছেন না অক্সিজেনের অবস্থা? যদি বাতাস বন্ধ হয়ে যায়, যদি মানুষের শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এই যে এগুলো আপনি যদি একবার হিসাব করেন, যে একটা মেডিকেলে ভর্তি হয়ে অক্সিজেন নেওয়ার জন্য বিল আসবে এক সপ্তাহ যদি থাকে, তাহলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিল হয়ে যায়। আপনি একবার চিন্তা করেন তো, আজকে 50 বছর থেকে অক্সিজেন নিতেছেন, সেই অক্সিজেনের কত টাকা বিল পরিশোধ করেছেন? বলবেন 1 টাকাও পরিশোধ করিনি। সেই আল্লাহ দেওয়া অক্সিজেন যেটা আপনি দিবারাত্রি এত নিমক খারাপ, আপনি যে এই অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন অসংখ্য গণিত বেহিসাব, যার কোনো সীমা সংখ্যা নেই। আপনার বাড়িঘর সম্পত্তি সব কিছু বিক্রি করেও আপনি এই অক্সিজেনের দাম দিতে পারবেন না। সেই আল্লাহ তাআলা এত নিয়ামত আপনি আমি ভোগ করার পর সেই আল্লাহকে আমরা ভুলে যাই, সে আল্লাহকে আমরা স্মরণ রাখতে পারি না। এখন মনে করেন পানি খাওয়ার সুন্নত বললাম, এই পানিটা আপনি পান করবেন, এর মধ্যে একটা দুইটা নয় কয়েকটা সুন্নত নিহিত রয়েছে। একটা সুন্নত হলো, যেই পাত্রে আপনি পানি খাবেন, গ্লাসে হোক আর মগে হোক, যেই বাসনে আপনি পানি খাবেন পাত্রে, এই পাত্রের দিকে আপনি তাকিয়ে প্রথমে দেখবেন পানিটা, চিন্তা করে। আচ্ছা বলেন তো, এই পানির দিকে তাকিয়ে দেখার আবার শুদ্ধতার একটা খেল, যে পানির মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা, পোকামাকড় আছে কিনা, জীবননাশক কোনো বস্তু আছে কিনা, এইটা দেখে আপনি খাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জীবন দান করেছেন, যে যার মধ্যে কোনো তিল পরিমাণ কোনো ধরনের ব্যগ্রতা বা কোনো ধরনের অন্য জানে। আপনি পানি দেখে খাবেন, পানির মধ্যে আপনি খাবেন, পানিটা প্রথমেই সুন্নত হচ্ছে আপনি দেখবেন, তারপরে এই পানি আপনি কি করবেন? বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। আমাদের সমাজে আপনি যদি চোখ ভুলান, তাহলে দেখবেন অধিকাংশ মানুষ এই সমস্ত জিনিস ভ্রুক্ষেপই করে না, লক্ষ্যই করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে। অথচ দাঁড়িয়ে পানি খাওয়া নিষেধ, আপনি বসে খাবেন। গেল কয়টা সুন্নত? 2টা। একটা হলো আপনি পানি দেখে খাবেন, আর একটা হলো আপনি বসে খাবেন। আরেকটা হলো এই পানি আপনি 3 কুলিতে খাবেন।
একেবারে গদগদ করে বোতল মুখে লাগাইলেন, এইভাবে 3 বারে খাবেন। আরেকবার হলো, আরেকটা সুন্নত হলো আপনি পানি খাইতে বিসমিল্লাহ বলবেন। যে কোনো ভালো কাজে লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। পানি শেষ করে আলহামদুলিল্লাহ বলবেন। এই যে পানি খাওয়ার যে কয়েকটা সুন্নত, দাঁড়িয়ে খাবেন না, বসে খাবেন, দেখে খাবেন, বিসমিল্লাহ বলবেন, 3 গুলিতে খাবেন। আপনি আমি নিজে নিজে ক্যালকুলেশন করি, একটু হিসাব নিকাশ করি আমার মধ্যে এই খাসলত আছে কিনা। এখন মনে করেন আপনি একটা সমাজের প্রোগ্রামে গেলেন, অনুষ্ঠানে গেলেন, বিয়ে, শাদী, ওলিমা, এই সমস্ত অনুষ্ঠানে গেলেন। আপনি মনে করেন 30টা হোটেলে বা কমিউনিটি সেন্টারে গেলেন, এখানে গিয়ে দেখবেন আপনি খাবার দিচ্ছে সামনে, বেশ মানুষ দেখবেন 2 ভাগের 1 ভাগ খায়, 1 ভাগ নষ্ট করে, 1 ভাগ খাদ্য নষ্ট করে। একটা রোস্টের পেজ যদি থাকে তাহলে চুমুকের 2-3 টুকরা খাইয়া বস ফেলে দিচ্ছে। এই হলো আমাদের মানে খানের, এইটা হলো জেন্টলম্যান বা বর্তমান ভদ্র তালিকা, এটা হচ্ছে সময়। এখন আপনিও এই জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনি ভাবলেন যে আজকে তো আমি 5 স্টার হোটেল বা 30 স্টার মানের একটা রেস্টুরেন্টে আসলাম, হোটেলে এখানে এখন আমি যদি নিজে প্লেট মুছে খাই, তাহলে আমাকে মানুষ কাঙ্গাল বলবে, মানুষ আমাকে অতটুকু মুছে খাওয়া সম্ভব, খাবার নষ্ট করা এটা নিষিদ্ধ। আপনি জেন্টলম্যান হয়ে গেলেন। কিছু সময়ের জন্য এমন ভদ্রলোক হলেন যে আমি আজকে এই অনুষ্ঠানে আমাকে নিজে স্মার্টনেস দেখানোর জন্য আমি একটু করি, তাদের সাথে তাল মিলিয়ে খাই। এটা যখন করলেন আপনি, তখন বোঝা গেল যে ইসলামটা আপনি সামাজিকভাবে মানেননি, ইসলামের যে বিধিবিধান সেইটা আপনি মানেননি। দেখেন খাবারের সময় আপনি পানি খাবেন, এখন ডান হাত দিয়ে তো ভাত খাইতেছেন, বাম হাত দিয়ে পানিটা খাবেন। এখন বাম হাত দিয়ে তো পানি খাওয়া নিষেধ, ডান হাত দিয়ে খাবেন। এখন কিভাবে খাবেন? তখন আপনি কমপক্ষে হাতটা এইভাবে, তো আপনার ডান হাতে খাওয়া হয়ে গেল। এই জন্য আপনি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে সকল জীবনে আপনি ইসলামকে ফলো করবেন, ইসলামী অনুশাসন মেনে চলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা ইসলাম নামে গৃহের পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরকম করিও না তোমরা যে আমার ব্যক্তি জীবনে আমি ইসলাম মানি, সামাজিক আচার অনুষ্ঠানে আমি ইসলাম মানি না। এরকম যেন তোমাদের না হয়, ব্যক্তি সামাজিক জীবনে ইসলাম মানে, রাষ্ট্রীয় জীবনে আমি ইসলাম মানি না। এরকম যেন না হয় যে আমি আন্তর্জাতিক পরিমণ্ডলে সেখানে ইসলাম মানি না, এরকম যেন না হয়। যেমন মনে করেন এক জায়গায় আপনার দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, আপনি সেখানে চেষ্টা করবেন যে বসে কোনো প্রস্রাবের ব্যবস্থা আছে কিনা। যদি না থাকে তাহলে এটা হচ্ছে আয-যারুরাতু তাবিহুল মাহযুরা। এই সময় আপনি হয়তো যেভাবে পানি না পেলে তায়াম্মুম করার বিধান আছে, সেই সময়ও আপনি দাঁড়িয়ে করতে পারবেন। আপনি যেহেতু এখানে কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনি বিকল্প ব্যবস্থা আছে কিনা এটা প্রথমে খুঁজবেন। দাঁড়িয়ে প্রস্রাব করা তো হারাম, নিষিদ্ধ। এগুলো হচ্ছে ইসলামের বিধিবিধান। এই খাবার দাবার, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা সবকিছুই ইসলামের বিধিবিধান। আমাদেরকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু একবারে খুলে খুলে শিক্ষা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বিলাকুল ব্যবহারের নিয়ম শিখিয়েছেন। আর চিন্তা করেন, মলমূত্র ত্যাগ করলে, প্রস্রাব পায়খানা করলে আপনি কিভাবে দ্বিলাকুল ব্যবহার করবেন, এইগুলো নিয়ম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা ইসলামের বিধিবিধান সবগুলো নিয়মিত মানব, তখনই আমাদের ইসলাম নামক গৃহের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়া সার্থক হবে এবং প্রমাণিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আর এর পরের আয়াতে বলে, ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান।
তোমরা শয়তানের অনুসরণ করিও না। তাহলে বোঝা গেল যে ইসলামের বিধিবিধান না মানা, যেগুলো আমরা মানি না, এগুলো আমাদেরকে শয়তান করায়। ওলা তাত্তাবিউ, তাদের অনুসরণ করো, শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাকে বলবে দাঁড়িয়ে পানি খাও, শয়তান তোমাকে বলবে বাবা হাতে পানি খাও, শয়তান তোমাকে বলবে দাঁড়িয়ে প্রস্তাব করো, শয়তান তোমাকে বলবে মসজিদে যাইও না, ওয়াসওয়াসা দিবে, প্ররোচনা দিবে, প্রবঞ্চনা দিবে। এই শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষের বন্ধু থাকে, শত্রু থাকে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার অনুসরণ করিও না। সে তোমাদেরকে লোভ লালসায় ফেলে, তোমাদেরকে বিভিন্ন ধরনের আকর্ষণ নিকর্ষণে ফেলে বিপদগামী করবে, গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। এমন আছে হাদিসের মধ্যে, কিয়ামতের দিন যারা শয়তানের প্ররোচনায় দুনিয়াতে গুনাহের কাজ করেছিল জাহান্নামী হয়ে যাবে। তারা কিয়ামতের দিন ডাকবে, আমাদেরকে দুনিয়ায় পরিচালনা করেছিল যে ব্যক্তি, তাকে ডাকেন। শয়তান আসবে, আসার পরে বলবে আমি তো দুনিয়াতে বলেছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা করো কেন এটা? আমি তো এই জন্য দায়ী নয়, আমি তোমাদেরকে দেখাইছি এইটা ভালো। তোমরা নিজেদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, ভালো ভাগ বা ভালো খারাপ এটা বিবেচনা করার মতো হিতাহিত জ্ঞান, কমন সেন্স তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আজকে আমাকে তোমরা দোষাদোষি করছো কেন? আজকে তো আমাকে দোষাদোষি করে লাভ নেই, আমারও তো আজকে বেল নেই, আজকে আমারও কোনো বেল নেই। এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আর নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মতো, তার নবীর তরিকা মতো জীবন পরিচালনা করার এবং ইসলাম নামক দিয়ে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর দেশের বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা এই খরা, গরম, এই জন্য মেঘের জন্য প্রার্থনা করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে রহমতের দৃষ্টি দ্বারা শান্তি বর্ষণ করে আমাদেরকে আল্লাহ তাআলা সুখী করেন, আমাদের দেশকে যেন বিপদ আপদ থেকে রক্ষা করেন। আল্লাহর কাছে আমরা সবাই মুনাজাত করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।